এটা আমরা ভারতবর্ষের প্রথম স্বাধীনতা আন্দোলন হিসাবে নির্বাচিত অনেকেই করে থাকে, কিন্তু ভারতবর্ষ 1857 সালে প্রথম স্বাধীনতা আন্দোলন হয় না, কারণ প্রথম স্বাধীনতা আন্দোলন হয় 1857 সালে স্বাধীনতা সংগ্রামের বীর যোদ্ধা নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের বিরুদ্ধে লড়েছেন। 1786 সালে লড়া হয়। 1792 সালে ময়দানে টিপু সুলতান আসেন এবং 1799 সালে টিপু सुल्तान सिंहेर मत गर्जन करे बोलने जो गिद्दर की 100 साल जिंदगी से शेर की एक दिन की जिंदगी बेहतर है। हाथीर मत सियालेर मत एक दिन बचा फेंके, सियालेर मत 1000 दिन बचा फेंके, बाघेर मत सिंहेर मत एक दिन बचा पाई আমাদের জন্য গর্বের। তিনি 1793 থেকে 1793 পর্যন্ত লড়াই করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে এবং 1793 তিনি শাহাদাত বরণ করেন। পরবর্তী 1857 সালে যখন মহাবিদ্রোহ হয় তার কিছু বছর পরে 1866 সালে দারুল দেওবন্দ প্রতিষ্ঠিত হয় এবং দারুল দেওবন্দের প্রথম শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান দেওবন্দি শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি তিনি প্রথম ছাত্র হয়ে পাগড়িতে মাওলানা হয়ে 1876 সালে তিনি একটি সংগঠন কায়েম করেন, প্রতিষ্ঠিত করেন, যার নাম সামারতুত তারবিয়া। তার আঙিনায় জমিয়ত উলামায়ে হিন্দ সৃষ্টি হয় এবং সেই সময় তিনি রেশমি রুমাল আন্দোলন চলাকালীন রেশমি রুমাল আন্দোলন চালানো হয়। তেনার নেতৃত্বে তিনি নেতৃত্ব দিয়ে ভারতবর্ষকে কি করে ইংরেজ শাসকের বিরুদ্ধে, ইংরেজ জালেমের বিরুদ্ধে দিকে তাদের কাছ থেকে কি করে এটাকে কেড়ে নেওয়া যায়। তিনি যখন মাল্টার জেলে বন্দী হয়ে যায় তাকে এমনভাবে শাস্তি দেওয়া হয়, ইংরেজ শাসক বলছে যিনি জেলার ছিলেন, বলছে হোসেন আহমদ তুমি ইংরেজের বিরুদ্ধে ফতোয়া দিয়েছো, তুমি ইংরেজের পক্ষে ফতোয়া দিয়ে যদি দিয়ে দাও তাহলে তোমাকে এখান থেকে স্বাধীন করে দেওয়া হবে, তোমাকে জেল মুক্ত জীবন করে দেওয়া হবে। সেই ফিল্মিন আলাইহির রহমাকে পাল্টায় জেলে যখন রাখা হয়, ইংরেজ যখন তিনাকে গরম রড ছাকা দেওয়ার পরে তিনি বেহুশ হয়ে যেতেন। বেহুশ হয়ে যাওয়ার পরে যখন হোশ ফিরত ওই জেলার তখন বলতে শৈখুল হিন্দ তুমি ইংরেজদের পক্ষে ফতোয়া দিয়ে দাও, তোমাকে ছেড়ে দেওয়া হবে। শৈখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির ছাত্র হোসেন আহমদ মাদানী সাহেব নকশে মতওয়ার কিতাবে লিখেছেন যে শৈখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি ওই সময় বলছেন এই अंग्रेज हम बिलाल का वारिस है, बिलाल तपती हुई सूरज के अंदर वो क्या करते हैं अल्लाह अल्लाह बोलते हैं, पत्थर के अंदर अल्लाह अल्लाह बोलता है, फिर भी आहद आहद बोलना नहीं छोड़ता है। हम बिलाल का वारिस हूँ तो हम किसी तरह के तेरे हक में फतवा नहीं दूंगा। সেই জন্য এই স্বাধীনতা সংগ্রামের জন্য হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, শৈখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি এত অক্লান্ত পরিশ্রম করার পরে, মাল্টার এত কষ্ট শাস্তি ভোগ করার পরে তেনারা স্বাধীনতা অর্জন করেছেন। আজকের সেই কথাই বলতে চাই, অনেক ভাইরা আমাদেরকে আক্রমণ বশত বলে ফেলে শুক্রবারই, কিন্তু আমরা তাদেরকে বলি যে শুক্রবারই বলে আমাদেরকে কটূক্তি করা হয়, আক্রমণ করা হয়, কিন্তু 1947 সাল 15ই আগস্ট দিনটি ছিল শুক্রবার। তাই আমরা সেই হিসাবে গর্বিত যে আমরা স্বাধীনতা সংগ্রামী, দেশকে ইংরেজের সঙ্গে লড়াই করে আমরা দেশকে স্বাধীনতা লাভ করিয়েছি, আমরা দেশকে স্বাধীনভাবে বানিয়েছি। সেই জন্য আজকের অনেকেই বলে যে মুসলমানরা নাকি রক্ত দেয় নাই, মুসলমানরা দেশকে স্বাধীন করার জন্য ইংরেজদের বিরুদ্ধে যতটুকু রক্ত দিয়েছে এত ঘাম কেউ ঝরায় নাই, এটা আমরা বলতে চাই। সেই জন্য আজকের আমরা আনন্দিত এবং গর্বিত যে আজকের আমাদের ভারতবর্ষের 80তম স্বাধীনতা। 80 বছর পূর্বে আমরা পরাধীন ছিলাম, আমাদের কোনো স্বাধীনতা ছিল না, আমরা কোনো কিছু করতে পারতাম না স্বাধীনভাবে, কিন্তু আজকের আমরা সেটা করতে পেরেছি। সেই জন্য এই দিনটি আমাদের কাছে আনন্দনীয় এবং আমরা এই স্বাধীনতা দিবস এবং দেশের জন্য সর্বসময় লড়াই করে এসেছি। আজ থেকে ইনশাআল্লাহ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা দেশের প্রতি যখন কোনোরূপভাবে কোনো আক্রমণ আসবে আমরা লড়াই চালাবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে আমরা আমাদের এই যে স্বাধীনতা উদযাপন অনুষ্ঠান শেষ করছি।